গ্রাম বাংলাদেশে ঐতিহাসিক গড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাটে। দেখতে পাচ্ছেন তীব্র গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে গড়গুলো। ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের ধারাবাহিকতায় লালমনিরহাট বড়বাজার স্কুল মাঠে আয়োজন করা হয়েছে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছোঁয়ার ছাড়াই কিন্তু ঘোড়া দৌড়াচ্ছে। ছোঁয়ার পড়ে গেছে, তারপরে কিন্তু ঘোড়া থেমে নেই, ছোঁয়ার ছাড়াই দৌড়াচ্ছে। দেখা যাক কে হারে কে জেতে। একটি রিসার কিন্তু এমনি এমনি তৈরি হয় না, দিনের পর দিন পরিশ্রম করে তারা কিন্তু প্রতিনিয়ত রোদ বৃষ্টির সাথে মোকাবেলা করে ঘোড়া থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে, পা ভেঙেছে। সফলতা এমনি এমনি হাতের নাগালে এসে নাড়া দেয় না, অর্জন করে নিতে হয়। এর নাম হলো প্রতিযোগিতা। তৃতীয় রাউন্ডের গন্ডি পেরিল ছোঁয়ার ছাড়াই। এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। এবং তিনটি ঘোড়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় ছুটে চলেছে। তৃতীয় রাউন্ড শেষ, চতুর্থ রাউন্ড চলছে। ইতিমধ্যে লক্ষ্য করছি সেই মানব কিন্তু ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে ছোঁয়ার করছে। টান টান উত্তেজনার মধ্যে দর্শকের করতালিতে ভরে উঠেছে পুরা মাঠ। জানি না এই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কে হারবে কে জিতবে। ইতিমধ্যে চতুর্থ রাউন্ড কিন্তু খেলা শেষ হয়ে গেল। আর মাত্র একটি পাক রয়েছে, কে হারে কে জেতে বোঝাই মুশকিল। আমরা দেখতে পাচ্ছি মানব কিন্তু এখনো অনেক এগিয়ে আছে। দেখা যাক কে হারে কে জেতে। আপনারা করতালি দেন, মানবের জন্য করতালি। মারুফার ঘোড়াটি এখন সবার সামনে রয়েছে এবং সে দাঁড়িয়ে খেলা প্রদর্শন করেছে। এটি পঞ্চম রাউন্ড। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই মানব দুর্গতিতে এসে চ্যাম্পিয়ন হয়ে গেল। শেষ ভালো যার, সব ভালো তার।